আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলের ৬ নম্বর টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজকের টিউটোরিয়ালে আমি দেখব কিভাবে এভারেজ বের করতে হয়, ম্যাক্সিমাম, মিনিমাম এবং কাউন্ট এই কয়েকটা বিষয়ের কাজ দেখাবো। এগুলো কি আপনারা সেগুলোর ব্যবহার দেখলে বুঝতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আমি সেলটাকে একটু জুম করে নিচ্ছি। আমি সে ফর এক্সাম্পল এখানে সিরিয়াল নাম্বার হিসেবে শুরু করছি, নেম অফ সাবজেক্টস, একটা সেলের নাম দিলাম। এখানে আমি নাম দিতে পারি মার্কস। ওকে, তো এইভাবে আপাতত দিচ্ছি এবং আমি 7টা সাবজেক্ট নিয়ে নিই। 7টা সাবজেক্টের নাম নেব, এখানে অটোফিল করে নিচ্ছি। 7 8 হয়ে গেছে। ওকে, তো নেম অফ সাবজেক্টস আমি সাপোজ দিচ্ছি এখানে বাংলা, দেন ইংলিশ। খুবই সহজভাবে দিচ্ছি, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, দেন বায়োলজি, সবশেষে দিয়ে দিচ্ছি আইসিটি, ইন্টারমিডিয়েটের যে সাবজেক্টগুলো হয় আর কি সেগুলো দিলাম। আমি এগুলোর সাইজটা ঠিক করে নিচ্ছি এবং সবগুলো সেলকে আমি বোল্ড সেন্টার করে দিচ্ছি এবং প্রথম সেলটাকে আমি বোল্ড করে একটু স্টাইলাইজ করে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের এই গেল। আচ্ছা, এখন আমি এখানে মার্কস ইনপুট করি। সে ফর এক্সাম্পল এখানে মার্কস দিচ্ছি 85, তার ইংলিশে দিচ্ছি আমি 89, ম্যাথে দিচ্ছি আমি 80, ফিজিক্সে দিচ্ছি 79, কেমিস্ট্রিতে দিচ্ছি আমি 84 বা 81 দিয়ে দিলাম, বায়োলজিতে দিচ্ছি আমি 78, আইসিটিতে দিচ্ছি আমি 83। ওকে, তাহলে আমরা এখানে 7টা সাবজেক্ট নিলাম ইনপুট এবং সেগুলোর মার্কস দিলাম। এখন আমরা নিশ্চয়ই জানি যে কিভাবে টোটাল বের করতে হয়, অর্থাৎ এই সবগুলো সাবজেক্টের যোগফল কিভাবে বের করতে হয় সেটা আমরা নিশ্চয়ই জানি। আমি যদি এখানে লিখি একটা সেল, টোটাল নামে একটা সেল লিখি, এটাকে একটু বড় করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কিভাবে যোগফলটা বের করতে পারি? আমরা জানি যে ইকুয়াল চিহ্ন দিতে হবে, এরপর সাম লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং আমরা যে সেল থেকে যে সেল পর্যন্ত চাচ্ছি, আমরা চাচ্ছি এখানে C2 সেল থেকে C8 সেল পর্যন্ত। ওকে, তাহলে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই কিন্তু টোটাল মার্কসটা চলে আসবে। সো এখানে আমাদের টোটাল যে যোগফলটা সেটা চলে এসেছে। আজকে যে বিষয়টা দেখবো বলেছিলাম সেটা হচ্ছে এভারেজ কিভাবে বের করতে হয়। তো এভারেজ আমরা এখানে লিখে দিচ্ছি এভারেজ, তার নিচে আমি লিখে দিচ্ছি একটা ম্যাক্স বা ম্যাক্সিমাম এবং তার নিচে দিচ্ছি আমি মিনিমাম। ওকে, এবং সর্বশেষটা দিচ্ছি কাউন্ট। তো এই চারটার কাজই দেখবো, চারটার কাজই খুবই সহজ। এভারেজ বলতে বোঝাচ্ছে যে এই টোটাল যে মার্কস গুলো রয়েছে এগুলোর এভারেজ কত। তো আমরা এভারেজ বের করার জন্য একইভাবে ইকুয়াল সাইনটা দিব, দেন আমরা এখান থেকে লিখবো এভারেজ, দিলে এখানে চলে আসবে। তো আপনারা এখানে ছোট হাতেরও দিতে পারেন, বড় হাতেরও দিতে পারেন, সমস্যা নেই। এভারেজ এই লেখাটা নিয়ে নিলাম আমি, ফার্স্ট ব্র্যাকেট। এখন চাচ্ছি কোথা থেকে এভারেজ হবে, C2 থেকে C8 পর্যন্ত এই সেলগুলোর ভিতরের এভারেজ হবে। ওকে, তাহলে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার করি তাহলে কিন্তু আমরা এক্সাক্ট যে এভারেজটা সেটা পেয়ে যাচ্ছি। ম্যাক্সিমাম বলতে বোঝাচ্ছে যে এই যে 7টা যে ইনপুট রয়েছে এখানে 7টা মার্কস, এদের ভিতরে কোনটা সর্বোচ্চ, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এবং সর্বনিম্ন যে মার্কটা থাকবে সেটাই হবে মিনিমাম। এবং কাউন্ট বলতে বোঝাচ্ছে যে এখানে টোটাল কতগুলো সাবজেক্ট বা কতগুলো এন্ট্রি রয়েছে সেটাই হচ্ছে টোটাল কাউন্ট আর কি। ওকে, তাহলে আমরা ম্যাক্সিমামের কাজটা দেখি। তো আমরা এখানে ইকুয়াল সাইন দিব, কিবোর্ড থেকে লিখব ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট, এই সেল থেকে এতটুকু পর্যন্ত, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখাচ্ছে এখানে 89 হচ্ছে ম্যাক্সিমাম আমাদের নাম্বার। ওকে, আমি যদি এখানে কোনো একটা নাম্বার চেঞ্জ করে দিই তাহলে দেখুন, সে ফর এক্সাম্পল কেমিস্ট্রিতে করে দিলাম আমি 95, তাহলে কিন্তু অ্যাভারেজও চেঞ্জ হবে, টোটালও চেঞ্জ হবে, ম্যাক্সিমামও চেঞ্জ হবে। ওকে, তাহলে দেখুন অ্যাভারেজ চেঞ্জ হলো, টোটাল মার্কস যেটা সেটাও চেঞ্জ হয়েছে এবং ম্যাক্সিমাম নাম্বারটা দেখাচ্ছে 95। আমি যদি এখানে দিয়ে দেই 100 তাহলে কি হবে, এখানে টোটাল নাম্বারটা দেখাচ্ছে, সরি এখানে ম্যাক্সিমাম দেখাচ্ছে 100, অ্যাভারেজটাও চেঞ্জ হয়েছে, টোটাল মার্কস যেটা সেটাও চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো মিনিমাম কিভাবে বের করব, খুবই সহজ। আমরা ইকুয়াল সাইন দিব, দেন কিবোর্ড থেকে লিখবো হচ্ছে মিন, দেন ফার্স্ট ব্র্যাকেট, সিলেক্ট করব সেলগুলোকে এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তাহলে মিনিমাম যে নাম্বারটা সেটা দেখাচ্ছে 78। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু 78 রয়েছে। সাপোজ আমি যদি কোথাও 20 করে দেই, ইংলিশে 20 দিয়ে দিচ্ছি, তাহলে দেখুন সবগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এবং
মিনিমামটা দেখাচ্ছে 20। ওকে, তো কাউন্ট ফর্মুলার কাজটা আমরা একটু দেখি। ইকুয়াল চিহ্ন দিব, কাউন্ট লিখবো এখান থেকে, এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, দেন সিলেক্ট করব সেলগুলো, ক্লোজ করে দিব, এবং দেখুন এখানে কাউন্ট দেখাচ্ছে 7টা। ওকে, তো এইভাবে আমরা অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম কাউন্ট এগুলো বের করতে পারি। তো আমি এক কাজ করি, এগুলো সব ডিলিট করে দিচ্ছি। আমি আরেকটা সহজ নিয়ম দেখাচ্ছি, টোটাল যেটা, এটাকেও ডিলিট করে দিচ্ছি সবগুলো। আচ্ছা, আমার এখানে এই নামগুলোর প্রয়োজন, টোটাল, দেন দিলাম হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম এবং কাউন্ট। তো আমরা এখানে অটোসাম ব্যবহার করতে পারি। অটোসাম নামে একটা রিবন রয়েছে এখানে, যেটা ব্যবহার করে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। তো আমি কি করব, এই সেলে চাচ্ছি, টোটালের এই সেলে চাচ্ছি যেগুলো টোটাল মার্কসটা বের হোক, তাহলে আমি এই সেলে থাকা অবস্থাতে অটো সামে আসবো, এই যেখানে, দেন সামে ক্লিক করব, দেন বলছে কোথা থেকে কোথা পর্যন্ত চাচ্ছি, আমরা চাচ্ছি এই সেল থেকে এতটুকু পর্যন্ত। দেন যদি আমরা এন্টার দেই তাহলে কিন্তু অ্যাভারেজটা, সরি, টোটাল মার্কসটা বের হয়ে চলে আসবে। আমরা যদি এখানে 90 করে দিই, দেখুন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, তো একইভাবে ম্যাক্সিমাম বের করাটা সহজ। আমরা ম্যাক্সিমামের এই ঘরে যেহেতু চাচ্ছি ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে, তাহলে এখানে ক্লিক করব, দেন আমরা অটো সামে ক্লিক করব, ম্যাক্সে ক্লিক করব, দেন বলে দিচ্ছে আমরা কিন্তু দেখুন 531 যেটা, অর্থাৎ C9 এটা পর্যন্ত কিন্তু চাচ্ছি না, আমরা চাচ্ছি C2 থেকে C8 পর্যন্ত। ওকে, তাহলে আমরা এতটুকুকে সিলেক্ট করলাম, দেন এন্টার দিলেই দেখাচ্ছে যে এখানকার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে কত, 95। আমি যদি কোথাও একটা চেঞ্জ করে দিই, সাপোজ এখানে 102 দিলাম, দেখুন ম্যাক্সিমাম ভ্যালুটা দেখাচ্ছে 102। কিভাবে আমরা মিনিমামও বের করব, তো এখানে আসবো, দেন মেন, দেন আমরা এইখান থেকে জাস্ট এতটুকু এন্টার, মিনিমাম নাম্বারটা বের হচ্ছে। আমরা যদি এখন মিনিমাম নাম্বারটাকে চেঞ্জ করি, সাপোজ এখানে 15 করি, তাহলে দেখুন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং কাউন্ট ব্যবহার করাটাও সহজ। আমরা জাস্ট এখান থেকে এসে কাউন্ট নাম্বারে ক্লিক করব, দেন কোথা থেকে কোথা, এখান থেকে এতটুকু পর্যন্ত কাউন্ট। ওকে, 7টা নাম্বার দেখাচ্ছে। ওকে, তো আরেকটা বিষয় বাদ আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ। আচ্ছা, অ্যাভারেজ বিষয়টা আমরা বাদ রেখে দিয়েছি। অ্যাভারেজ, ওকে, তো অ্যাভারেজটা বের করব কিভাবে, জাস্ট এই ঘরে আসবো, এখানে এটাকে ফাঁকা ক্লিক করব, এখানে অটো সামে আসবো, অ্যাভারেজে ক্লিক করব, দেন অ্যাভারেজ চাচ্ছি কোথা থেকে, এতটুকু পর্যন্ত, রাইট। তো এই করলাম, দেখুন এটা অ্যাভারেজটা দিয়ে দিয়েছে। তো এর ভেতরে দেখুন আমরা পেয়ে যাচ্ছি, অটো সামের ভেতরে সূত্র না লিখেই পেয়ে যাচ্ছি কি কি, সাম অর্থাৎ যোগফল পেয়ে যাচ্ছি, অ্যাভারেজ বা গড় পাচ্ছি, কাউন্ট নাম্বার অর্থাৎ কতগুলো নাম্বার রয়েছে সেগুলো কাউন্ট করতে পারছি, ম্যাক্সিমাম নাম্বার পাচ্ছি, মিনিমাম নাম্বার পাচ্ছি। ওকে, এই কয়েকটাই রয়েছে আপাতত এখানে, এবং মোর, এখানে গেলে আরো পাওয়া যাবে, মোর ফাংশনে গেলে। ওকে, তো আজকের ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।